الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا بشير له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটা ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা হাই মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি বারোটা অন্ধকারে পৌঁছায় রাতে আহা কোথা গেল সে সোনার মানুষ তাওহীদ সন্তান কোথা গেল সে সোনার মানুষ ওহে সবকা রব্বানা তুযিকু কাইলা ইলাহা এই ভাই এই সাউন্ড তোমরা তো ডাউন করতেছো কারণ ক্যাপোরেট করো যে কলা ইলাহা আজারা লা ইলাহা আজারা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দিন ইসলাম বিসমিল্লাহ তাআলা জিন্দাবাদ। মারিয়া দারুল উলুম গুরস্থান নুরানী কওমি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে বার্ষিক ইসলামী জালসা এই ময়দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা
যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আবেদা সালেহা মা ও বোনেরা, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের দোয়ার বদৌলতে আজকে এই মুহূর্তে জলসার আমরা যারা মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার বড় দাম কি? শুকরিয়ার বড় দাম। আজকে আমি আপনি বিভিন্ন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া থেকে পিছিয়ে পড়ে গেছি বিধায় আমার আপনার উপর যত আযাব এবং মুসিবত গজব ঝালি আসতেছে। কথা ঠিক না ভাই? যদি বান্দা শুকরিয়া আদায় করত তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তরফ থেকে ইন্নাল আযাব ইলা শাদীদ, বান্দার উপরে আযাব আসতো না, আল্লাহর রহমত বান্দার উপর আসতো। কিন্তু হ্যাঁ, খালি শুকরিয়া যে সবাই না শুকরিয়া করে তা কিন্তু না, শুকরিয়া লোক ওয়ালারা দুনিয়ার জমিনে আছে। কথা বলেন না কেন? যদি না থাকতো তাহলে দুনিয়া কি থাকতো না, টিকায়া রাখতেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমি মারিয়া গ্রামদের কাছে শিবনাই অনুরোধ করতেছি, যারা এখনো যাই যে জায়গায় যেভাবে আছেন, আপনাদের পায়ের তলে আমি দুইটা হাত দিয়ে বলতেছি, দুনিয়াবী ব্যস্ততাকে বাদ দিয়া অতি তাড়াতাড়ি কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য এই কোরআনের ময়দানের মধ্যে চলে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কুদরতি হাত দিয়া যারা আজকে জান্নাতের মেহমান হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের ময়দানে আসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহুম্মা আমিন। এখন দোয়া করলাম, কবুলের মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ কবুল করে তাহলে তারা আসতে পারবে, আর যদি আল্লাহ কবুল না করে তারা আসতে পারবে না। আসেন পরিবেশ গঠন করে নিই। দ্বিতীয় মেহমান আছেন, প্রধান মেহমান আছেন, আমরা পরিবেশ গঠন করবো। কি করব? আমরা যারা এখন মাগরিব থেকে এখন পর্যন্ত আসছি এবং কথা বলতেছি, আমরা পরিবেশ রক্ষা করতেছি। কথা ঠিক না ঠিক? ওয়াজ তো করবেন তারা, আমরা খালি উঠাইয়া দিই, এরা আসে কি করবেন? ওয়াজ শোনায় আপনাদেরকে ওয়াজ করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটার জবানের মধ্যে যেন আল্লাহ কুদরতে বরকত দিয়ে দেন। বিশেষ করে আমরা যারা এখন যেভাবে বসে আছি, এটা কিন্তু পরিবেশ না। কি পরিবেশ না? এটা কার ময়দান? জান্নাতের ময়দান। এই জান্নাতের ময়দান, আমরা এখন বর্তমান যারা জান্নাতের ময়দানে আছি, আমরা কি মেহমান? জান্নাতি মেহমান। ধরেন দুনিয়ার মধ্যে আপনার 1 বিঘা সম্পত্তি আছে, আইলের এই পার থেকে এই পার যদি কিনতে হয় তাহলে এই বিঘা আমার হবে, ঠিক না ঠিক? এখন আসেন, যারা যে জায়গায় বসে আছেন, যেভাবে বসে আছেন, এখন যদি চিন্তা করেন আমরা দুইটা জান্নাতের মালিক হইতে চাই, তাহলে আপনারা একটু আগে আসেন, আসেন সামনে আগে আসেন। আপনারা এই জ্ঞান সাইড থেকে সামনে ঠিক আসেন। পরিবেশ রক্ষা করতে হবে, আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আসেন আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা আজরা লা ইলাহা আজরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু দুইটা দল, দুইটা মত আমার আপনার মধ্যে আছে। প্রথম নম্বর হলো মুসলমান, দ্বিতীয় নম্বরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোথায় বলেন না কেন, ঠিক না ঠিক? আমরা মুসলমানরা আল্লাহ আছে বিশ্বাস করি না করি না? করি। নবী ছিলেন বিশ্বাস করি না করি না? হাসর আছেন, মিজান হবেন, জান্নাত আছেন, জাহান্নাম আছেন, আমরা বিশ্বাস করি না করি না?
দুইটা দল, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। কথা বুঝছেন না বলেন? পয়েন্টে কথা বলতেছি। একটা হলো নাস্তিক আর একটা হলো আস্তিক। আস্তিক কারা? আল্লাহ আছেন বিশ্বাস যারা করেন এরা হলো আস্তিক। নাস্তিক কারা? এরা বিশ্বাস করেন না আল্লাহ আছেন, বিশ্বাস করেন না নবী ছিলেন, বিশ্বাস করেন না হাসর হবেন, বিশ্বাস করেন না মিজান হবেন। এটা হলো নাস্তিকদের মতভেদ, নাস্তিকদের চিন্তা, নাস্তিকদের বিধি। কথা বল না কেন? আর আস্তিক যারা, তারা বিশ্বাস করে আল্লাহ আছেন, আল্লাহ সর্বক্ষেত্র সর্বযুগে সবসময় বান্দার হালাতকে আল্লাহ চালায়। কথা বল না কেন? এই যে আপনাদের মারিয়া গ্রামে আসছি, আমি কি নিজে আসতে পারছি? আল্লাহ নিয়ে আইছে, বিধায় আইছে। কথা বল না কেন? আল্লাহ যদি কবুল না করত তাহলে আমি হয়তো মেয়ে জায়গায় আসতে পারতাম না। বিশ্বাস আছে না নাই? আছে। দুইটা দলের মধ্যে দুইটা গ্রুপ আছে। কয়টা গ্রুপ আছে? দুইটা গ্রুপ। একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক। কে? কথা বলেন না। একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক। তাহলে আস্তিক বুঝলাম, নাস্তিক বুঝলাম, মুমিন বুঝলাম, মুনাফিক বুঝলাম। কথা ঠিক না ঠিক? এই নাস্তিক, আস্তিক, মুমিন, মুনাফিক এই সমস্ত চার টোটাল সব আপডেটকে অপেক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দলকে প্রাধান্য করেছেন। সুবহানাল্লাহ। সে দলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লোহে মাহফুজ থেকে যে 30 পারা কোরআন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপর দিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট ইনডাইরেক্ট না ডাইরেক্ট বলছে, বান্দা ও বান্দী শোনো, তোমাদের জিন্দেগি, তোমাদের ধারণা, তোমাদের ঠিকানা, তোমাদের চলার পথ, তোমাদের ওঠার পথ, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের সমাজ জীবন, তোমাদের জীবন চলাকালীন কেমনে চালাইবা, কার দলের উপর চালাইবা, ও বান্দা কোন দলের উপর থাকবা, কার দল তুমি মানবা, ওই দলে তুমি বিভক্ত হবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াত দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিতে, বান্দা দুনিয়ার জমিনে থাকতে হইলে এক দলকে ধরো, এক দলকে মানো, এক দল মানিয়া তুমি যত সামনে আগাইবা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার মান আকাশচুম্বী দুনিয়া তো তোমার শান্তি, জান্নাতের ময়দান পর্যন্ত তোমার শান্তি। দল কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা ও বান্দি, এক দলের উপর যদি তুমি নিদর্শন করতে চাও, এক দলকে যদি মানতে চাও, ও বান্দা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতগুলো শোনো। কিন্তু এখন বান্দা বান্দি এক দলের উপর নাই। কয় দলের উপর নাই? এক দলের উপর নাই। কেউ বা নৌকার বউটা, কেউ বা ধানের বউটা, কেউ বা নাঙ্গল, কেউ বা দাড়ি পাল্লা, বিভিন্ন দল বিভিন্ন মতামত নিয়ে এক জিন্দেগি বরবাদ। কথা বল না কেন? জিন্দেগি বরবাদ। এই জন্য কবি বলেন, নাইলে মুমিন সঙ্গে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সঙ্গে কাফের মিশাওয়াত। এ মারিয়ার ভাইরা,
আপনাদেরকে একটা হেডলাইন আমি আপনাদেরকে প্রথম বোঝাই দিচ্ছি না বন্ধু। প্রথম হেডলাইনের মাধ্যম দিয়ে একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিছি। একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক। কোন দলের মধ্যে তুমি যাবা? আমার আল্লাহ তাআলা দেখবে বান্দা ও বান্দিও তোমরা কোন দলের মধ্যে থাকবা, কোন দলকে তোমরা আঁকড়ায় ধরবা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার ভাইরা দুনিয়ার বাবারা তোমরা ভালো করে পয়েন্ট মনে রাখবে রে। হয়তো বসাইতে জিন্দাগি কখন শেষ হইয়া যাবে। আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বান্দা ও বান্দাকে চলার জন্য, বান্দা ও বান্দাকে চলানোর জন্য আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ডাকতে বলতে পারো দুইটা রহমত, দুইটা বরকত আমার আল্লাহ কেমনে নাযিল করলো, কেমনে বরকত দিয়ে দিল। আমার আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বরকত মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাযিল করলো। আর দ্বিতীয় নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে যে কোরআন নাযিল করলো। এই দুইটা জিনিস নিয়ে যদি বান্দা দুনিয়ার জমিনে চলতে পারে, বান্দা ওই বান্দা আল্লাহ তাবারক তাআলার অরিজিনাল মুহিব্বিন বান্দা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সব মানুষ আমার আপনার আপন। সব মানুষ কি আমার আপনার আপন। আসল ঠিক রাখতে হবে। কথা বলেন না? আসল আছে না? কথা বলেন না? এই মাইক্রোফোন নকল না আসল? আসল। আসল যদি না হইতো, যদি আমি প্লাস্টিকের হইতো, কথা বাইর হইতো? কথা বলে না কেন? কথা বাইর হইতো না। তাহলে আমার আপনার আসল আছে, এটা কি জানেন? জীবনে কোথায় হয়তো বা শুনেননি। শুনেন, আমার আব্বা আমার আপন, আমার আম্মা আমার আপন, আমার পীর আমার আপন, আমার মসজিদের ইমাম আমার আপন, আমার ভাই রক্তের ভাই আমার আপন। আসল কিন্তু আমার আব্বা না, আসল আমার আল্লাহ। কথা বলে না কেন? আসল আমার কে? আল্লাহ। আমার আসল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসল কয়টা? দুইটা। এক নম্বর আসল হলো আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার রব। দ্বিতীয় নম্বরে আসল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীরকে আমি আপন মানব কতক্ষণ? যতক্ষণ আমার আসল আমার পীর ঠিক রাখবে ততক্ষণ। কথা বলে কেন? আমার আব্বাকে আমি আপন মানব কতক্ষণ? যতক্ষণ আমার আসল ঠিক রাখবে আমার আব্বা ততক্ষণ। কথা বলে কেন? আমার আম্মাকে আমি ঠিক রাখবো কতক্ষণ? যতক্ষণ আল্লাহ এবং নবী আসল ঠিক রাখবে আব্বা আম্মা ততক্ষণ। আমার আব্বাও যদি আমার আল্লাহর বিরোধিতা করে, আমার আব্বাও যদি আমার নবীর বিরোধিতা করে, আমার ইমাম যদি আমার আসল ঠিক না রাখে, মুয়াজ্জিন সাহেব যদি আমার আসল ঠিক না করে, আমার পীর যদি আমার আসল ঠিক না রাখতে পারে, এই দুনিয়ার জমিনে হেড লেভেলের নেতা যারা যদি আমার আসল ঠিক রাখতে না পারে, বন্ধু আজকে এলান আপনাদেরকে দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত যদি এরা সমর্থ করতে থাকে, যদি ফিকির করতে থাকে, চেষ্টা করতে থাকে, আজকে সতর্ক অবলম্বন করেন, তো জাহান্নামের মধ্যে সেটা পরিষ্কার করে ঢুকে নেন। যতক্ষণ পর্যন্ত আমার ইমাম আমার আসল ঠিক রাখবে ততক্ষণ আমি ইমামকে মানতে চাই। আমার মসজিদের মুসাল্লি যতক্ষণ আমার আসল ঠিক রাখবে ততক্ষণ আমি মসজিদের মুসাল্লিকে মানতে চাই। মাসের কখনোই কোনোভাবে মানতে প্রস্তুত নয়। কথা ক্লিয়ার? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল? কে সোজা আওয়াজ। মানলে ভালো, না মানলে আরো ভালো। কথা ঠিক না? দেখে তাহলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন?
যে তোমরা এক দলের উপর থাকো। কয় দল? এক দল। এই এখন বর্তমান সমাজে, বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে বাপরে বাপ, একজন নেমে দেওয়ার পর আরেকজনের গরম আলাদা। হ্যাঁ, এরা দুনিয়াও খাবে, আখেরাতে খাওয়ার জন্য পারো। ওটা করলে কেন? মুসলমান মানুষ দিন ভুলতে ভুলতে ভুলতে, আসল ভুলতে ভুলতে নবীর ইত্তেবা ছেড়ে দিয়া দুনিয়াবি গোলামির মধ্যে পাগল। আর এরা খালি আলু ঘাটি খাওয়ার পাগল, এরা খালি জিলাপি খাওয়ার পাগল। কথা বল না কেন? এদের মধ্যে কি নাই? নবীর সুন্নাত এখনো প্রবেশ করতে পারে নাই। মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, এ মারিয়ার বাবা, গভীর মনোযোগ। আর লম্বা করবো না বাবা, আর আপনাদেরকে পেরেশানের মধ্যে রাখবো না। ডাইরেক্ট পয়েন্টের মধ্যে ঢুকে যাবো, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাবো। আমার আল্লাহ তাআলা কেমনে আসল ঠিক রাখতে বললেন। কেমনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে এক বাংলা দুনিয়ার জমিনে চলতে বললেন। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কেরামদেরকে লইয়া আল্লাহ তাআলা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা সাহাবা কেরামরে, তোমাদেরকে একটা কথা বলতে চাই রে সাহাবা কেরাম, সমস্ত সাহাবা কেরাম নবী, আপনি কি বলতে চান গো পয়গম্বর? জলদি করিয়া বলেন। আল্লাহ নবী একটা কথা তোমাদের আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে পেলে পড়িয়ে দিতে চাই। তোমরা কি জানো সমস্ত সাহাবা নবী গো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহু আকবার। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী গো আল্লাহই ভালো জানেন, আল্লাহ নবী ভালো জানেন। কিন্তু মুসলমান এ বন্ধু, আজকে আমাদের আকীদা কোথায়? এবার যেহেতু সিরাতের মাত্তলে রে বাবা, দেখি তো কিছু কথা আপনাদের হালাতের মধ্যে ঢুকায় দিতে পারি কিনা, আপনাদের আকলের মধ্যে কিছু কথা প্রবেশ করিয়া দিতে পারি কিনা। আল্লাহ তাআলা যদি কবুল করেন, সবাই বল আল্লাহুম্মা আমিন। আর চিৎকার করে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখো ডাকতে সময় কবর মাটি, ওই দেখো ডাকতে সময় কবর মাটি, সুন্দর বেজে দিন ধূপের বেলা, এক নিমিষে ভঙ্গ হবে তোমার রঙের মেলা। কথা বন্ধা সুন্দর বেজে দেন ধূপের বেলা, এক নিমিষে ভঙ্গ হবে তোমার রঙের মেলা। কারে দিব তুমি জোরে ভাঙা, কারে দিব তুমি জোরে ভাঙা, করোনা তাই ভাঙা নাতি। ওই জায়গা ডাকি কাছে মানুষ খবর মাতি, খবর পাইয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার ছায়ার পাশে পাশে সবাই করিবে খন্দন, সাজাইবে তোমায় মনের মন্দর, সাজাইবে তোমায় মনের মন্দর। কি সুন্দর পরিপাটি, দেখো ডাকি বদলের কবর মাটি, দেখো ডাকি বদলের কবর মাটি।
কখন কার কোন মুহূর্তে কবর ডাক দিয়ে বলবে দুনিয়ার কেউ জানালে কথা বললাম প্রত্যেকটা দিন একবার নয় দুইবার নয় 70 বার কবর ডাক দিলে দুনিয়া বাপ সাবধান সতর্ক আমি কবরের মাঝে গুনাহ নিয়ে তোমরা আসিও না কথা বললাম কিন্তু এখন বান্দা সেকেন্ডে গুনাহ করে সেকেন্ডে বান্দা গুনাহ করে বান্দার অন্তরের মধ্যে খেয়াল নাই বান্দা ফিকিরও কখনো করে নাই চিন্তাও কখনো করে নাই এইজন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আল্লাহ বান্দা ও বান্দা তোমাকে তুমি আগে চিনো আমি তো আমাকে চিনতে পারি নাই আমাকে আমি কি করতে পারি নাই চিনতে পারি নাই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যতক্ষণ পর্যন্ত আমি আমাকে চিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত মালিককে আমি চিনতে পারবো না মুসলমান ভাইরা যুবক বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পর সমস্ত সাহাবাকে ডাক দাও সাহাবা কেরাম যাও যাও সাহাবা কেরাম জলদি করিয়া তোমরা মসজিদে নববীতে ত্যাগ করিয়া নাও যাও 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 তোমরা মধ্যে সে চলিয়া যাও দরকারের মধ্যে তোমরা চলিয়া যাও আর ভাইরা এই কথা বলার পর আল্লাহ নবী সমস্ত সাহাবা কেরামদেরকে ডাকলেন দেখা যায় এই মসজিদে নববীর মধ্যে থেকে সমস্ত সাহাবা কেরাম এক করে এরকম মসজিদে নববীর মধ্যে থেকে বাইরে হইয়া চলে গেল আমার ভাইরা ভাইয়া তোমাদের মধ্যে কি কার আওয়াজ দেয় না রে ভাই জলদি করিয়া মাহফিলের মধ্যে চলে আসো রে বাবা ইরে এই হাকিকতের মধ্যে চলে আসো রে ভাই কোরআনের ইজ্জতকে রক্ষা করো কাফিরের ইজ্জতকে রক্ষা করো সমস্ত সাহাবা کرام যখন মসজিদের নববীর মধ্যে থেকে বের হয়ে যায় এক নম্বর হযরত আবু বকর দ্বিতীয় নম্বর হযরত ওমর তৃতীয় নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করিয়া তৃতীয় নম্বর সাহাবা কেরাম যখন মসজিদে নববীর মধ্যে থেকে ত্যাগ করিয়া ফেলল চতুর্থ নম্বর সাহাবা কেরাম যখন মসজিদে নববী ত্যাগ করবে এই কিতাবের মধ্যে লেখা মুফাসসির কেরাম বয়ান করে একটু জিকির করে লা ইলাহা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি বয়ানের মধ্যে আছি তো আপনারা চলে আসেন সমস্যা নেই আমি বয়ান নিয়ে আছি সমস্যা নেই চলে আসেন এখন কত দূরে আছেন বলতেছি আপনারা কত দূরে আছেন এখন বলতেছি আমি বয়ানে আছি তো আপনারা চলে আসেন সমস্যা নেই হ্যাঁ ভাগবতর পরে বেলঘরে পরে শেখের মারিয়ে জি জি কালীগঞ্জ রোডে ঢুকে চলে আসবেন আসে দেখবেন সামনে একটা বাজার আছে জিজ্ঞাসা করুন শেখের মারিয়া কোথায় হ্যাঁ হ্যাঁ মারিয়া কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দৌলে মদিনা আমরা কামনে যাবার জানি না বলেন ভাইজান বহু দৌলে মদিনা আমরা কামনে যাবার জানি না কবল কর মায়ার আল্লাহ মায়া কর মায়ার আল্লাহ কর মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আযরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীর মধ্যে থেকে বের হইয়া এত সুন্দর আরে মসজিদের বাইরে দিয়া আসমানের দিকে হাত দাও দাদা আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার সাথে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ছিল। সমস্ত সাহাবাগণ আমার সাথে ছিল রে আল্লাহ। এখন হয়তো আমিও বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেছি বাইরে মোহাম্মদ মোহাম্মদ বাইরে বুঝলেন জানাই দিছি দুইটা আসর যদি অন্তরের মধ্যে প্রবেশ করাইতে না পারো, এই দুইটা আসর যদি অন্তরের মধ্যে আসতে না পারো, তোমার জিন্দগি করবা বন্ধু আমি তারের কাছে ছিল কিন্তু জিন্দগি করবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইরে আসমানের দিকে হাতটাও টাকা আল্লাহ হয়তো বায়াতে আবু বকর একা হইয়া গেলাম, আমিও বকর একা হইয়া গেলাম। আমার বাইরে হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে চিন্তা হইয়া গেল, আমি আবু বকর এই দুনিয়ায় কেউ যদি আমার সাথে না থাকে, আমার দয়ার আল্লাহ আমার সাথে আছে। চিৎকার মেরে বলেন না বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না বলেন সুবহানাল্লাহ। আজকানে মা চন্দালি সোনার মদিনায় নূর মুহাম্মদ কামলে ওয়ালা বাবা নাই রে দুনিয়া। বলেন বলেন আমি কেন আহাজারি সোনার মদিনায় নূর মুহাম্মদ কামলে ওয়ালা বাবা নাই রে দুনিয়ায়। নবী আমার নূরের আমার ভালোবাসা নাম রাখিলাম মুহাম্মদ রাসূল। ওই নবীর প্রেম না থাকলে থাকবে না ঈমান, নূর মুহাম্মদ কামলে ওয়ালা আজনাই রে দুনিয়ায়। আসল দিনে কে বোঝে আমার মায়া নবীর শান। বলেন বলেন মাসুক দিনে কে বোঝে আমার দয়া নবীর শান। খোদা বান্দা কিন্তু আজকে নবীর শান মানলে কথা বলতে গেলে কিছু কিছু লোকের চুলকানি ওঠে। কথা বল না কেন? এই যে আমরা কোয়ামি মাদ্রাসায় আইছি, কিছু কিছু লোকরা এই কোয়ামি মাদ্রাসা দেখলে আগে গায়ের মধ্যে চুলকানি ভাব হয়। কেন ভাব হয়? একমাত্র হক চরিত্র ফ্যাক্টরি হলো কোয়ামি মাদ্রাসা। কথা বল না কেন? দেওবন্দি ওলামায়ে কেরাম ছাড়া এই দুনিয়ার জমিনে হক লেভেলের যাওয়ার কোন পদ্ধতি নাই, কখনোই সম্ভব নয়। কিন্তু এখন বাপরে বাপ একেরে খেলায়, একেরে চিনতে, একেরে ফিকিয়ে মনে করেন আমরা বেশি কিনে কোথা না মনে হয় উড়ে আসছি। কি আসছি? উড়ে আসছি। শোনেন, দেওবন্দি ওলামায়ে কেরাম বাস্তববিন্দু দামাও। দেওবন্দি ওলামায়ে কেরাম বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। কেউ যদি ফিকির করে, কেউ যদি চিন্তা করে এই দুনিয়ার মস্তক থেকে কোনি মাদ্রাসার জন্য জামায়া দিব, আল্লাহর ইজ্জতের কসম যাই আসবে তাই দুনিয়া থেকে বিতাড়িত হবে। এই কওমি মাদ্রাসাদেরকে নিয়ে বহু ষড়যন্ত্র, বহু সিদ্ধান্ত, বহু কেরাকরি এবং বহু চিন্তা চলতেছে। কারা করে? আমি বলছি নাস্তিকরা যে পয়েন্টটা আপনাদেরকে দিয়ে দিছি, এই নাস্তিকদের একটাই চিন্তা, এই বাংলা জমিন থেকে কওমি মাদ্রাসাটাকে
উঠায় দেব। এই কওমি মাদ্রাসা উঠায় যতক্ষণ আমরা না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত সুদ নামক, ততক্ষণ পর্যন্ত ব্যাংক নামক, ততক্ষণ পর্যন্ত এই যে কালীগঞ্জ শাখা যেগুলো বলেন, কি কি শাখা যেগুলো আছে টাকা, এগুলো মানুষের মধ্যে দিয়া, এটা তো এদের টাকা নয়, এটা ইহুদি নাসারাদের টাকা, খ্রিস্টানদের দেশেরই আছে এদের টাকা। এই কওমি ওলামা একরাম সমাজের মধ্যে আছে বিদায় এরা বিভিন্ন বিভিন্ন জায়গায় যারা বসতে পারে না। এদের চিন্তা একটাই, এই কওমি মস্তককে দবায়া দিতে হবে, দবায়া দিলেই মানুষের ঈমানকে আমরা হরণ করতে পারবো। এত সুস্তা না। কওমি আলেমদেরকে তোমরা উড়াইয়া দিবা, এটা কখনোই সম্ভব নয়। তুমি যতই ফিকির করো না কেন, তুমি যতই চিন্তা করো না কেন, মাওলাহুল মাওলা ফালাহুল কুল, এই কওমি ওলামাদের বক্তব্যের দিকে তাকাইতে হবে, এই কওমি ওলামার মুরব্বিদের দিকে তাকাইতে হবে, হুসাইন ইবনে মাদানির দিকে তাকাইতে হবে। যারা ওলামায়ে কেরাম আছে এরা আল্লাহ ছাড়া নয়, আল্লাহ ওয়ালা। কথা বলেন না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সময়ের কথা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন যে জায়গায় যাইতেন, যে প্রোগ্রামে যাইতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের কথার মধ্যে এমন একটা কথা ছিলেন, চেহারার মধ্যে এমন একটা ভাব ছিলেন যে বেনামাজি চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ময়দানে বসার সঙ্গে সঙ্গে নামাজি ওয়ালা হয়ে যেত। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যে সমাজের মধ্যে থাকতেন, এই সমাজের মধ্যে ব্যাপক হালাত কখনো চলতেন না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ঢল নামিয়ে যাইত। সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হলো সন্তান। যদি কেউ আঘাত আনতে চাই, আল্লাহর ইজ্জতের কসম, তারা বিনা দলিলে ধ্বংস হয়ে যাবে। ভাই আপনারা সামনে আসেন, ভেতরে আসেন, এগুলো পরিবেশ ঠিক না। যেহেতু কোরআনের মাহফিল, আপনারা ভিতরে আসে বসেন, আল্লাহ তাআলা আপনারা বরকত দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে থাকো না কেউ নবী না, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কেউ না থাকতে পারে আমার আল্লাহ আছে। ইরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মনের মধ্যে নিয়ে, চিন্তাটা মনের মধ্যে নিয়ে, তার মনের মধ্যে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জিকিরটা যখন করতেছে, আর রাস্তাতে যাইতে 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 আমার আপনাদেরকে একটু শোনায় দিই, বুঝাই দিই ভাই গো। মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা জিকির করতে করতে যখন সামনে অগ্রসর হইতেছে, ইরে হঠাৎ করে রাস্তায় একটা মন্দির ছিল, তারা মন্দিরের মধ্যে ঢুকা যায়, তারা মন্দিরের মধ্যে ঢুকা যায়, তারা ইন্টারনেটের মধ্যে গান বাজনা করে তাদের যে কর্মকর্তা চলায়। আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা ঝলকার যখন বাচ্চাদের জন্মেছে, আসলে কালেমা ঝলকার তাদের কানের মধ্যে চলিয়ে গেছে। একজন ডাক দেয়, বলেন নেতা, দেখেন না তো নেতা, দেখেন না, জলদি পেয়ে দেখেন না, ওই যে আব্দুল্লাহর বাচ্চা, আব্দুল্লাহর বাচ্চা মুহাম্মদ, এই মুহাম্মদের একটা সাহাবী হযরত আবু বকর। আমরা দাদার মধ্যে আমরা পূজা দিই, আমরা পূজা করে মন্দিরের মধ্যে আমরা পূজা দিই, এই দাদার মধ্যে আমরা কালেমা জিকির দেয়, হয়তো আমাদের সাথে সত্যতা করার জন্য, হয়তো আমাদের সাথে শোনানোর জন্য। কিন্তু একটা কথা বলিয়ে দিই, যে আবু বকর যে কালেমা জিকিরটা করে, এই কালেমা জিকির যদি আমাদের কারো কানের মধ্যে যায়, এত মধুর, এই জিকিরটা যখন সঙ্গে সঙ্গে লাগবে, এ কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে। জলদি করিয়া বকরে কালেমা জিকিরটা থামাইতে হবে। এ বাড়ির ভাইরা, এ বাড়ির যুবকেরা, একটু লক্ষ্য করিয়া আমি কিন্তু তোমাদের মতো আমি তো চিন্তা করলেও
পারতাম, আজকে প্যান্ট শার্ট পরিয়ে দুনিয়ার মধ্যে ঘুরতাম। আমি চিন্তা করলে তো পারতাম, তিনি সেট করিয়ে কিন্তু দুনিয়ার মধ্যে ঘুরতাম। কেউ কিন্তু আমার বাধা দিত না, কেউ কিন্তু আমার নিষেধ করতো না। কার মায়ায় পড়িয়া গেলা, কার চিন্তার মধ্যে তোমরা পড়িয়া গেলা। সমস্ত মানুষের একটাই ফিকির হইল, আমি দুনিয়া দুনিয়া দুনিয়া। এ বন্ধু, দুনিয়ার মধ্যে তো কিছু নাই। এই দুনিয়া তো ফেতনার জায়গা, এই দুনিয়া তো পায়খানার জায়গা। এ দুনিয়া বাদ দিয়ে দাও, এই দুনিয়া বাদ দিয়া আখিরাতের ফিকির করো, আখিরাতের চিন্তা করিয়া নাও, তাতে লাইগা যাবো। যন্ত্রের মধ্যে মহব্বত পয়দা করিয়া নাও, বেকারের মধ্যে সাপ দিয়ে নাও রে বাবা। উবাইদাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলতে বাচ্চাকে আপনাদেরকে শোনাবো না, আপনাদের মূল্যবান টাইম, আপনাদের সময় আমি নষ্ট করব না। এই রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা জিকির করতে করতে সামনে অগ্রসর হয়, এক বলতে দাঁত বলেন না জলদি করে আবু বকরের কালেমা জিকির থামাইতে হবে, জলদি করিয়া। যদি আবু বকরের কালেমা জিকির সামনে যায়, তাহলে এর কথা শুনিয়া সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। ওই কান্নে থামাবা, এর একটা পদ্ধতি বাহির করতে হবে, পদ্ধতি বাহির করতে হবে। তাতো আবু বকরের কালেমা জিকির থামাইতে পারবে না। ওই জলদি করে তোমরা একটা মাশওয়ারা করো, ভোট করো। এই ভোট করে সঙ্গে সঙ্গে একজন ডাক দেওয়া নেতাবো, এই আবু বকরের কালেমা জিকির যদি থামাইতে চাও, এই আবু বকরের কালেমা জিকির যদি থামাইতে চাও, এই আবু বকরের কালেমা জিকির যদি স্টপ করতে চান, একটা পদ্ধতি খাটাইতে পারেন। ওই কি পদ্ধতি খাটাবো জলদি করিয়া বলো। যদি আবু বকরের কালেমা জিকির থামাইতে চাও, তাহলে ডাইরেক্ট না বলতে হবে আবু বকর তোর আল্লাহ ফকির নেই, তোর নবী ফকির নেই, ফকিরের বার্তা ফকির নেই। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ফকির নিয়ে কথা বল না কেন, আমার নবী ফকির নিয়ে কথা বল না কেন? সিদ্ধান্ত ওপেন হয়ে গেল। হ্যাঁ, আবু বকরকে কথা বলতে হবে, নতুন আবু বকর এই কালেমা জিকির থামাবে না। সিদ্ধান্ত ওপেন হয়ে যায়, তিনজন তোমার সাতজন যাও, বন্দি করিয়ে যাও, বকরের কালেমা জিকির থামায়া দাও। এরকম করিয়ে হেঁটে হেঁটে পা পা করিয়ে যাইতে এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের মধ্যে মহব্বত নিয়া, তার অন্তরের মধ্যে মায়া নিয়া, ভাই নিয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির শুরু করিয়া দেয়। আর সামনে কদম বাড়াইয়া যায়, হাতে পা পা করিয়া যাইয়া কিছু অন্তরে ডাক দেওয়া, আবু বকর আপনি তো দাঁড়ায়েন দাঁড়িয়ে আবু বকর। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক কদম সামনেও দেয় নাই, আরেক কদম পিছনেও দেয় নাই, একবারে স্ট্রেট দাঁড়ায়া যাচ্ছে। আমার কেন আপনার বাড়িতে বললেন, জলদি করিয়ে বলেন কথা, আপনি জলদি করিয়ে বলেন। হঠাৎ করে একজন ডাক দেওয়া করে, এই মুহূর্তে বকরকে কথাটা তোমরা শুনিয়ে দাও। ডাক দেব আবু বকর, তুমি তো জানো না আমাদের মন্দিরের মধ্যে আমাদের উদ্যান পালন আমরা পালন করি, আমাদের ঠাকুর আমরা পূজা করি, আমাদের সরস্বতীর আমরা পূজা করি, আমাদের ভগবানদের আমরা পূজা করি। ওই জায়গার মধ্যে তুমি কালেমার দাওয়াত দাও, কালেমার কণ্ঠ বাবা তুমি যে আসলা, এটা কিন্তু আমাদের ভালো লাগা নাই, ভালো লাগা নাই। আবু বকর তুমি কি কালেমা জিকির থামাইবা নাকি জলদি করিয়া বলো। নবীর সাহাবা বকর দাদা চাচারে এমন বিষ পান করিয়া নিছিল, আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তাহলে কিন্তু কালেমা জিকির আমি বাদ দেব না। ও বন্ধু, কিতাবের মধ্যে দেখে মুফাসসিরিনে কেরাম বয়ান করে, এটাই এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন ডাক দামান করে, কবজতে করিয়ে তোমরা কথাটা পেটে করিয়া দাও। একজন ডাক তোর আল্লাহ ফকিরনি, তোর নবী
ফকিন্নির, আবু বকর তুই ফকিন্নির বাচ্চা ফকিন্নি। এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে চলিয়া গেছে। ইরে আবু বকরের মাথার উপর আসমান ভাঙিয়া পড়ে। আবু বকর কথা বলতে পারে না। আবু বকর একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। আবু বকর কথা বলে না। আবু বকর তোর আল্লাহ ফকিন্নি, তোর নবী ফকিন্নি, তুই ফকিন্নির বাচ্চা ফকিন্নি। এ আবু বকর তোর আল্লাহ ফকিন্নি, তোর নবী ফকিন্নি, তুই ফকিন্নির বাচ্চা ফকিন্নির। আবু বকর এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি আসিয়া যায়। আবু বকর বলে বান্দর দাও, আমার আল্লাহ আপনাকে গালি দেন না, আমার নবীকে গালি দেন না গো দাদা। উম্মাই করলে ওই প্রবাহ বাচ্চার করছি, উম্মাই করলে আমি করছি, মানে আমার মারে গালি দিন, আমার দেন, আমার আল্লাহরে গালি দেন না, আমার নবীরে গালি দেন না। আবু বকর হইয়া গেছে জলদি করিয়া বল, জলদি করিয়া বল। আবু বকর হইয়া গেছে জলদি করিয়া বল। আমি আবু বকর রে তোর আল্লাহ ফকিন্নি, তোর নবী ফকিন্নি, তুই ফকিনের বাচ্চা ফকিন্নি। আবু বকর চিন্তা করলো আল্লাহ এখন তোর বসে থাকার সময় নেই। আল্লাহ আমি এখন ইমানি একটা পাওয়ার দেখাইতে চাই, আমি একটা ইমানি যুদ্ধ দেখাইতে চাই। আল্লাহ বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কি পা করিয়া যাইয়া যে হুকুম নম্বর বলল তো আল্লাহ ফকিন্নি, তোর নবী ফকিন্নি, তুই ফকিনের বাচ্চা ফকিন্নি। তার জন্য যাইয়া একবার দাঁড়াইয়া যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতটা টান 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 করিয়া আল্লাহু আকবার কইয়া যখন একটা থাপ্পড় মারিয়া দিছে, ও এক থাপ্পড়ে নাস্তিকের বাচ্চা জমিনের মধ্যে খোঁড়াচি হইয়া পড়িয়া না। এক থাপ্পড়ে নাস্তিকের বাচ্চাকে জমিনের মধ্যে খোঁড়াছে, স্তব্ধ। ডাকতে বলেন চাচা আমি তো আগেই বললাম যে আমার আল্লাহকে গালি দেন না, আমার নবীকে গালি দেন না, মানলে আমাকে মারেন, গালি দিলে আমাকে দেন। আপনারা যেভাবে শুরু করছেন আমি তো আপনাদের কিছুই বলি নাই। আর যে কবে ছিল কে কুমিদের লুকায় গেছে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। আজও যদি আমরা ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতো, যেরকম এই যে রুমাল মাথায় বাঁধা সুন্নাত, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলতো, কেউ যদি আল্লাহকে নিয়ে কথা বলতো, কেউ যদি কোরআন নিয়ে কথা বলতো, হক বিরোধিতা করতো, যেরকম এই রুমাল মাথায় বাঁধা সুন্নাত, আজও মুসলমানের বাচ্চারা, তাওহীদি মুসলমানেরা যদি এই রুমালটা মাথায় পড়া সুন্নাত মাথার থেকে টান দিয়ে নিয়ে মাথায় বাঁধতো, এটাও সুন্নাত হয়ে যাইতো। কিন্তু আজকে মুসলমানের মধ্যে পাওয়ার কেন নাই? মুসলমানদের মধ্যে হালাল নাই, হারাম দিয়ে ভরপুর। কথা বল না কেন? এখন মসজিদের সভাপতি হোক আর মাদ্রাসার মোতাল্লি হোক, 20 টাকা বলে 18 টাকা মাল দোয়াই স্যার। কথা বল না, কথা বল না কেন? তাহলে এর দ্বারা কি হবে? আল্লাহ জানে কি আর কোরআন নিয়ে কথা বললে কি আর নবীর ইজ্জত নিয়ে কথা বললে কি ইনসাফ হয়? কথা বলে না কেন? কাঁচা লোয়া সোজা করে কামার আকরে বলিয়া মুসলমানদেরকে সোজা করবে আল্লাহ কাফনে দরিয়া। আজ যাবি না কাল যাবি না জানা তো চল মুসাফির রাস্তা বহু দূর হয়। কথা বল না কেন? আমার ভাইরা আমার আপনার রাস্তা কিন্তু বহু দূর, রাস্তা কিন্তু বহু দূর রে বাবা। এই রে একটু ফিকির করলে, একটু টেনশন মনের মধ্যে নেন না। ওয়াজের ভিতরে জানি যাচ্ছি একটু ক্লিয়ার মাত্র বেরকানি আপনারা কথা বলা শুনবেন। ভাইগো ভাইরে আমি বহু দূর থেকে আসি নাই, আমি কিন্তু আপনাদের এলাকার মানুষ, আপনাদের সন্তান। ভাইগো একটু মহব্বত লাগায় দেন, মহব্বত লাগায় দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা থাপ্পড় মারিয়া দেয়,
নাস্তিকের বাক্য যখন জমিনের মধ্যে পড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে এখনই এখানের কাছে দাঁড়িয়ে ডাক ডাক বলে চাচা ও আমার চাচা আমি কিন্তু আপনার বাড়ি নেই বলতেছি আপনার ঘরের উপর যে শয়তানটা ছিল এই শয়তান আমি তাড়াইয়া দিচ্ছি চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আর ঘুরে বলেন না বাবা সুবহানাল্লাহ আমার বাইরে এ মারিয়ার বাবা এ মারিয়ার বাইরে ভালো করে পয়েন্টটা মনে রাখবেন রে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হাতিয়ে পা করে তার নিজের কামরার মধ্যে চলে যাচ্ছে নিজের কামরার মধ্যে যাওয়ার পর এই যে সাতজন ছিল এক থাপ্পড় খায়া যখন একজন জমিনের মধ্যে চলিয়ে গেছে ছয়জন যখন ছয় জায়গায় পলাইয়া গেছে এখন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরিয়ে গেছে এই ছয়জন তাড়াতাড়ি করে আসিয়া দৌড়াদৌড়ি করে আসিয়া কাছে দাঁড়ায়া গেছে দাঁড়িয়ে যাচ্ছে যে ওয়াক্তের কোনো জ্ঞান নাই সঙ্গে সঙ্গে ছয়জন যখন জ্ঞানটা ফিরে আসছে ফিরে নেওয়ার পর ডাক্তার ভাইদের এখন কেমন লাগে তোমরা ছয়জন থাকতে আবু বকর আমার থাপ্পড় মারছে রে এই থাপ্পড় না তোমরা কেন ঠেকাইতে পারলা না তোমরা তো ছয়জন মাত্র আবু বকর তো একজন তাহলে তোমরা কেন ঠেকাইতে পারলা না এই ছয়জন ডাক্তার বলে বন্ধু কি বলবো রে বন্ধু আবু বকরের যে থাপ্পড়ের পাওয়ার আবু বকরের থাপ্পড়ের যে একটা গতি তোমার মারতে তুমি সহ্য করছো যদি আমাদেরকে মারতো আমাদের তো মন বলে আমরা 70 ফিট মাটির মধ্যে ঝুলিয়ে যাইতা তুগলে মারছে যে থাপ্পড়টা খাইছে আপনি জমির উপর আসুন আপনি ধানা করে মারলে মাটি করে ঢুকে গেল ইমানে পাওয়ার কি পাওয়ার ইমানি পাওয়ার কিন্তু ইমানি পাওয়ার তো আমাদের নাই 313টা সাহাবী তার ময়দান কোথা বলে যেন বদরের ময়দান ঠিক না ঠিক আর অপর দিকে 3000 অভাব নাই আল্লাহ রাসূল খালি দোয়া করলেন আল্লাহ মাত্র 313টা সাহাবী বাহন দুইটা ঘোড়াও দুইটা আল্লাহ তুমি যা করবা তোমার উপরে ও আল্লাহ তুমি আমার সাহাবাদের বিজয় নক্ষত্র দেখায়া দাও আল্লাহ নবী খালি দোয়া করছেন এই দোয়া করার বদৌলতে দাদুল হাবিব আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ফিকির নাই 313টা সাহাবা হলে কি হবে ও আমার হাবিব আপনি দোয়া করতে 3000 এর মধ্যে আমি আল্লাহর 5000 ঢুকায়া দেব রাস্তার এই পার 5000 রাস্তার এই পার 5000 কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সাহাবা দইয়া আছেন দেখতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তরবারি মারছি মারার কিন্তু গোলা পর্যন্ত যাই নাই গোলা থেকে কাল্লা আলাদা হয়ে গেছে আল্লাহ নবী মুখে হাসি দাঁড়ি আরেকজন ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বদরের ময়দানে একটা আওয়াজ শোনা যায় আকবিল আকবিল তার মানে আগে বাড়ো নবী কে আওয়াজ করে কোথায় থেকে আওয়াজ করে আমরা তো জানি না আল্লাহ নবী ডাকতে বলেন সাহাবায়ে কেরাম 313টা সাহাবা নয় এই ময়দানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর 5000 ফেরেশতা ঢুকায় দিয়েছে আকবিল আকবিল যে আওয়াজ করে দুনিয়ার কারো আওয়াজ নয় এটা হলো রূহুল আমিন জিবরাইল আমিনের আওয়াজ কোথায় মুসলমান সেই নবীজি তো উম্মত কিন্তু মাদার আমাদের মধ্যে তো উম্মতি নাই মোটা জুলমত দিয়ে ভরপুর কথা বলে না জানো কি উম্মতি নাই মাদার জুলমত মডেল ঠিক আছে কিন্তু শুকরের দালাল কথা বলা না গায়ে জুব্বা বড় বড় দাড়ি লাই পর্যন্ত থাকে গেছে হাই লেভেলের শুকর আছে আমাদের কাছে খবর আছে দ্বিতীয় চোখে প্রমাণ আছে মসজিদের বড় মোতাল্লির হিসাবে একদমই ঠিক নেই কথা বল না কেন শুনেন কতক্ষণ পর্যন্ত এক দ্বারা ইমানের দ্বারা থাকবে না ততক্ষণ পর্যন্ত দুইটা আসল তার মধ্যে থাকবে না হেডলাইন কিন্তু একটাই বরাবর ধরতেছি কথা ঠিক না দেখে
ইমানদারিত্ব থাকবে, আমার আসল জগৎ অন্তরে থাকবে। ইমানদারিত্ব থাকবে, নবী নামক আসল জগৎ আমার মধ্যে থাকবে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, ইমানদারিত্ব কেমন আর তাকওয়া বামান ইহসান কেমন? আত-তাকওয়া হা হুনা। আল্লাহ নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বলতে আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, আল্লাহ নবী বলতে তাকওয়া বামান ইহসান যদি তোমরা অর্জন করতে না পারো, বন্ধু, এই তাকওয়া দিয়ে আমার দেহকে, আমার ঘর যদি আমি সাজাইতে না করতে পারি, তাহলে জিন্দেগি তামাশা করব না। কিন্তু কোথায় মুসলমান? तुमको जाओ सुन्नते अहमद को जा কথা জানা না, সুন্নত নাই, কিছু নাই, খালি মাগার হুদাই। কথা বলেন না কেন? হুদাই কি? যেরকম ধরেন আমি লাগাচ্ছি কলার গাছ, এখন যদি আমি চিন্তা করি সবজি বিক্রি হবে? কথা বলা পারে? লাগাচ্ছি কি গাছ? কলার গাছ। এখন যদি কোথাও সবজি খাওয়া তাহলে কাম হবে? সবজির গাছ লাগাইয়া সবজি খাইতে হবে। যেরকম আপনাদের মাদ্রাসা লাগাইছেন ছাত্র মানুষ গড়ার কারখানা। কথা কয় না কেন? কিন্তু এখন এই মানুষ গড়া কারখানা থুয়ে বেজি বানানোর কারখানাটা আপনারা চাইলে বউ দিয়ে বানাচ্ছেন। ফাজলামি মনে করছেন আপনারা? কত হুজুর তো হক কথা বলো রে, এ কথা বলে কেন? হুজুর তো কি কথা বলো? হক কথা বলো। মানুষ গড়া কারখানা আপনারা এটি ছুঁয়ে আপনার বেদি করার কারখানা দিয়ে স্বল্প ভর্তি করতেন, আর হাট্টি মাটিন টিম তারা মাঠে বারে দিন খারাপ দিতে আসি। কথা বল না কেন? তাহলে আপনি প্রতিষ্ঠান দেওয়ার লাভ হলো কি? লাভ হলো কোথায়? আপনাদের চিন্তা, আপনাদের ফিকির আকলের মধ্যে একটাই থাকতে হবে, আমার সন্তানকে আল্লাহ ওয়ালা বানাইতে হলে, আমার সন্তানকে দ্বীন বুঝাইতে হইলে, আমার সন্তানকে আল্লাহ ভীতু বানাইতে হলে, আমার জ্ঞান, আমার ধারণা, আমার ফুল, আমার বিবেক দিয়া আমার একটাই চিন্তা করতে হবে, এদেরকে কোরআন মাদ্রাসায় উলামায়ে কেরামের সাথে উঠায় দিতে হবে। নফর সব বরবাদ। যা টাকা পয়সা ফিরে যাবেন, হয় গাঁজা খাবি, না জেনা করবে, না ইয়াবা চালান হবে। কথা বল না, কথা বল না কেন? এই তিনটার মধ্যে একটা হবেই নিশ্চিত। আর যখন এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা বানায় দিবেন, এই দুনিয়ার মধ্যে আপনি সম্মানের কাতারে থাকবেন, পরকালের কাতারেও আপনি সম্মানের কাতারে থাকবেন। সুবহানাল্লাহ। কথা ঠিক না ব্যাঠে? আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু। বান্দার মধ্যে কি নাই? হালাল নাই, ঢুকেও নাই, ঢুকাইতে পারেও নাই। বান্দার খালি চিন্তা কার 10 টাকা খাওয়া যায়। কথা বলা কেন? কার 10 টাকা খাওয়া যায়? বান্দার মধ্যে হালালিয়াত নেই। মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমরের দুইটা বেটা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে চলতেছেন। চলতে চলতে দেখেন হঠাৎ করে আব্দুল্লাহ বিন ওমর, কে? আব্দুল্লাহ বিন ওমর রাস্তার মাঝখানে দাঁড়ায় কি যেন ভাবতেছে, কি যেন ভাবতেছে। হযরত হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হুসাইন তুমি যাও, যে আব্দুল্লাহ বিন ওমরকে বলো যে আমার বড় ভাই আপনাকে ডাকে। সুবহানাল্লাহ। আমার বড় ভাই আপনারে ডাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই, আমার বড় ভাই হাসান ভাই আপনারে ডাকতেছে। আব্দুল্লাহ বিন ওমর কি যেন ভাবতেছে, তার চিন্তায় ফিকির এর ভিতরে আর নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দিলেন, বড় ভাই, আমার বড় ভাই আপনারে ডাকে, কথা বলে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ডাকলেন, যা আব্দুল্লাহ বিন ওমর তো কোথায় শুনে না, একবার দুইবার দেখলাম ও তো কোথায় বলে না, কারণ কি? ডাক শুনে না, কয় না, কয় ডাক এ তো শুনবেই, খালি শোনায় না, শোনার মতন শুনবে। কয় কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায়, ডাকলেন, এ গোলামের বেটা গোলাম, আমার ছোট ভাই যে তোর ডাকে তোর কানের মধ্যে কথা বলে, আল্লাহু আকবার।
আব্দুল্লাহ বিন ওমর বেকা হাতে আছে কে রে, এত বড় কথা বলো কে? হাসান, তুমি যে কথাটা আমার বললা এটা কি বুঝে বললা না না বুঝে বললা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, এই গোলামের কথা বলা তুমি বুঝেই বলছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন ওমর আর কলিজার মধ্যে শান্তি নাই, প্রেসিডেন্টের বেটা হাই রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান আমারে গালি দিল, না এর একটা বিচার আমার করতেই হবে। সুন্নত সমাজের মধ্যে আমার আব্বা হলো প্রেসিডেন্ট, অন্য জানের খলিফা, না আমাদের গালি দিল, এটা তুমি মানতে পারবো না। এই কোন ভেতে পাপা পাপা করিয়া যাইতে যাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। দুনিয়া আব্দুল্লাহ বিন ওমর হাওয়া হাওয়া করিয়া কান্দে। ওমর আব্দুল্লাহ বিন ওমর জলদি করিয়া বল, বেটা গিয়েছে, তুমি কেন কন্দন করো? মান সম্মান যা ছিল সব মাটির সাথে মিশিয়ে গেছে রে। বেটারে কি মান সম্মান মিশিয়ে গেল, বেটা জলদি করিয়া বল। যেমন আব্বা এমন একটা মানুষ এমন বাবা আপনারে গালি দিল, আমারে গালি দিল, মানুষ তোমার গালি দিল, জলদি করিয়া বলো। আগে আমি বলবো, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা ধারণা নিতে চাই, যে ব্যক্তি আপনাকে গালি দিল, আমাকে গালি দিল, মদিনার মধ্যে আপনাকে বিচার করবেন, জলদি করিয়া বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেটারে, হ্যাঁ আমি মদিনার মধ্যে বিচার করব না বেটা। যেমন আব্বা কেমনে বিচার করবেন আমারে জলদি করিয়া বলেন। তার বেটারে যেভাবে বিচার করার কথা সেইভাবে বিচার করব। আব্দুল্লাহ বিন ওমর যেমন আব্বা না আব্বা না, কেমনে বিচার করবেন? আপনি কি তরবারি ছাড়া বিচার করবেন না তরবারি দিয়া বিচার করবেন? আমার আব্দুল্লাহ বিন ওমর কি গালি তোমার দিল, আমারে গালি দিল, জলদি করিয়া বলো। যেমন আব্বা আপনাকে গোলাম বলছে, আমাকে গোলামের বেটা গোলাম বলছে। আব্বা এই গালিটা আমাকে দিছে গো আব্বা। আব্বা আমার ভালো লাগে না, আব্বা আমার ভালো লাগে না, গালিটা আমার ভালো লাগে না। বেটারে কে তোমারে গালি দিল, জলদি করিয়া বলো। এই মাইয়ার কইরা দূর দূরান্ত থেকে আগত বাইরে একটু ভালো করে পায়ের কামনা করে বাবা। দেখেন 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 কেমন করে মহব্বত অর্জন করতে হয়, কেমন করে মহব্বত অর্জন করতে হয়, মহব্বত পয়দা করতে হয়। তোমার কে গালি দিল, জলদি করিয়া তার নামটা বলো রে বেটা। দুনিয়ার সাধারণ কোন মানুষের সন্তান আমার গালি দেয় নাই গো আব্বা। আব্বা নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এইরকম করিয়া গালি দিল গো আব্বা। আব্বা আমার যখন গালি দিল গো আব্বা, শুধু তাই সমস্ত মানুষ আমাকে অট্টহাসি দিয়ে দিল। আব্বা কইল, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলল, এ গোলামের বেটা, এ তোমার মা গোলাম, তুমি গোলামের বেটা গোলাম। আব্বা এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার দেখতে থাকি ওনার জানতেছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ঘরের উপর একটা ঠোকর দিয়া সঙ্গে সঙ্গে পাখির জবান থেকে বের হয়ে গেল, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ নাকি? হাসান আপনি সত্য, আল্লাহু আকবার, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ নাকি? হাসান আপনি সত্য কথা বলেছেন। আব্বা এই বলে আমার ঠেকা দিল আব্বা, আপনি বিচার করবেন নাকি জলদি করিয়া বলেন। আমার তাই গো একথা বলার জন্য
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, নবী সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে দুইটা আসামি তোমাদেরকে ধরিয়ে নিয়ে আসতে হবে। হযরত হাসান আর হুসাইনকে তোমরা ধরিয়ে নিয়ে আসবা, কিন্তু এমন ভাবে আনবা নবীর নাতিরা যেন কোনো কষ্ট না পায়, কোনো আঘাত না পায়। হযরত ওমরের বেটা আব্দুল্লাহ বিন ওমর ডাকলেন, আব্বা গো, তারা তো আসেনি, কষ্ট পেলে কি হয়েছে, তাতে আপনার সমস্যা কি? আব্দুল্লাহ বিন ওমরের কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, বেটা গো, তুমি সবরকে ইখতিয়ার করো, বাবা তুমি সবরকে ইখতিয়ার করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে দাঁড়িয়ে দুইটা সাহাবী, দুইটা ভাইকে হাসান ভাই, হুসেন তোমরা কি বাড়ির মধ্যে আসো? দুইজন যখন এসে কি পাপা করে চলে আসবে, বন্দি করিয়া বলে, তোমরা যে চৌকান করিয়া ফেললো, করিয়া ফেলছি, তোমাদের কোনো খায়া দেওয়ার নাই। তোমরা আব্দুল্লাহ বিন ওমরকে তোমরা গালি দিছ, এই গালি গুলো তোমরা দিছ। আব্দুল্লাহ বিন ওমর ওমরের কাছে বিচার দিছে, এখন তো তোমার বিচারের কাছে দাঁড়াইতে হবে। আমি যে গালি দিয়েছি, হক কথা বলেছি, সত্য কথা বলেছি, ওমর বলা আর ওমরের বেটা আব্দুল্লাহ বিন ওমর বলা, আমি এই কথা বলেছি, কথাটা আমি মরিও তুমি যা, এই কথার উপর আমি অটল থাকবো। তাদের হাসান, তাহলে চলো, এখন চলো ওমর দরবারে চলো। ওমর তো বিচার করার জন্য বসে আছে, চলেন যাই। আমার ভাই, আমার বন্ধু, হাতে হাতে পাপা করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে যখন নিয়ে গেছে, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা সিংহাসন করছে। এক সিংহাসনের মধ্যে হাসান থাকবে, দ্বিতীয় নম্বর সিংহাসনের মধ্যে হুসাইন থাকবে। দুইটা সিংহাসন যখন করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে এক সিংহাসনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আরেকটা সিংহাসনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর ডাকলেন, বাবা আপনি কেন সিংহাসনের মধ্যে জায়গা দিলেন না? আব্বা বিচার করে বন্দি করিয়ে বিচার করেন গো আব্বা। যে গাড়িটা দিচ্ছে আমি বড় অপমান হইয়া গেছিল আব্বা, আপনাকে গাড়ি দিচ্ছে, আমাকে গাড়ি দিচ্ছে, গাড়িটা আমি মানতে পারতেছি না রে আব্বা। এদেরকে তো বিচার করার জন্য আমি নিয়ে আসছি রে বাবা, তুমি একটু ধৈর্য ধারণ করে রে বাবা, ধৈর্য ধারণ করো। যে গালিটা দিচ্ছে, যে কথাটা বলছে রে বেটার উপরে আমি বিচার করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, ওমর ডাক দেয়া বলেন, বাবা হাসান রে, তুমি যে গালিটা দিলা রে বাবা, তুমি কি বুঝিয়া গালি দিছো নাকি জলদি করিয়া বলো রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলিয়া যায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, হ্যাঁ আমি বুঝিয়া গালি দিয়েছি, 105 আমি বুঝিয়ে কথাটা বলেছি। ওমর ডাকতে বলে, হাসান রে, তুমি বুঝিয়া বলছো, ও হাসান তুমি জানো এখন যেহেতু আমার বেটা আব্দুল্লাহ বিন ওমর তোমার একটা বিচারের সমাধান চাইছে, ও বেটা এখন তোমার বিচার করতে হবে, বিচার করতে হবে। তুমি কি সত্যি আমাকে সাক্ষীর মধ্যে ফাঁড়া দিলানি? তুমি কি সত্যি আমাকে গালি দিছো? আমি আমার বেটা আব্দুল্লাহ বিন ওমর বলা, আমি সত্য কথা বলেছি। আমার বেটা আমার বলতো এই কথা বলার পর আব্দুল্লাহ বিন ওমর ডাক দেয়া বলেন, আব্বা দেখেন আপনার মুখের উপরত কথা বলে, আব্বা জলদি করে আপনি বিচারের কার্যক্রম শুরু করিয়া যান। আব্বা সাধারণ মতে বিচার করলে কিন্তু হবে না রে আব্বা, এদের দুই বের বিচার করতে হলে তরবারি লাগবে। এই কথা সঙ্গে সঙ্গে ওমর ডাক দেয়া বলে, যাও জলদি করে দেয় একটা তরবারি আমার হাতের মধ্যে তোমরা আনিয়া দাও। এ মুসলমান ভাই
ভাইরা, এ যুবক বন্ধুগণ, বহুত মারাত্মক একটা পয়েন্ট, মারাত্মক একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই রে বাবা। জীবনে শুনতেন কিনা তাহলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা তাও জানি না। একটু মহব্বত লাগায় তো, একটু মহব্বত পয়দা করিয়া দাও। আবার তুমি সত্য করিয়া বলো, যে ঘটনা তুমি বলতে তাকে সত্যই বলতো। হ্যাঁ, আমি সত্যই বলেছি। আপনি আপনার দুই বেদ বাটান গোলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্দার তরবারি নিয়ে যখন মাঝখানে দাঁড়ায়া যায়, এই দিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে একটু ভীতি সঞ্জাত হইয়া গেল। যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেহেতু রান্দার তরবারি নিয়ে আমাদের সম্মুখে দাঁড়ায়া গেছে, না জানেতে ভিতরে কাজে কি হয়ে যায়, না জানি আমার ভাইয়ের কোনো অন্যায় ভিতরে অর্থ নিয়ে আসেনি। আমার ভাইরা বন্ধুগণ, এই দৃশ্যটা দেখার পর আবার জিজ্ঞাসা করলাম, তুমি সত্য করিয়া বলো রে হাসান, সত্য করিয়া বলো, তুমি যে কথা বলছো আমি ওমর বললাম, আমার বেটা আব্দুল্লাহ বিন ওমর বললাম, হাসান সত্য করিয়া বললে বাবা, সত্য করিয়া বল। আমি সত্য বলেছি। এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে রাঙ্গা তরবারি নাই, আবার আরেক হাতের মধ্যে রাঙ্গা তরবারি নাই, আবার আরেক হাতের মধ্যে রাঙ্গা তরবারি নাই। আব্দুল্লাহ বিন ওমর রে, যদি পুরি একটা কাপড় নিয়ে আসো বেটা, এই কথা বলার পর আব্দুল্লাহ বিন ওমর ডাক দেওয়া বলো, হাতের মধ্যে তরবারি নিয়ে হাতের মধ্যে বার করে না, বলার হাতের মধ্যে বার করে আবার হাতের মধ্যে কেন আপনি কামড় জানতে করিয়া বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া বলেন, আব্দুল্লাহ বিন ওমর ও বেটা, দাও তুমি জানতে করিয়া একটা কাগজ নিয়ে আসো। আর আমাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের নাম মালাকাটা বড়টা সত্যি করিয়া বল, আমি ওমর যে কথাটা তুমি বলছো আমি ওমর বললাম, হে বেটা হাসান, আমার আব্দুল্লাহ বিন ওমর বললাম, ও বেটা তুমি কি সত্য সাক্ষী দিচ্ছ? ওই দাদা ওমর, হ্যাঁ আমি সত্য সাক্ষী দিচ্ছি। তুমি বললাম তোমার বেটা আব্দুল্লাহ বিন ওমর বললাম। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর একটা কাগজ নিয়ে আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিয়ে দিল। হাতের মধ্যে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রাঙ্গা তরবারি নিয়া এই ডান হাতের মধ্যে তরবারি নাড়াচাড়া করে, নাড়াচাড়া করতে করতে হঠাৎ করিয়া বাম হাতের মধ্যে টানিয়া বাম হাতের মধ্যে নেওয়ার পরে হঠাৎ করে আল্লাহু আকবার কইয়া বাম হাতের তরবারি আঘাতে এই ডান হাতের সাত আঙ্গুলের মাথা কাটিয়া চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হাতের সাত আঙ্গুলটা কাটিয়া ফেলছে, শিরশির করিয়া যখন রক্ত যখন বাইর হইতেছে, হযরত ওমর আব্দুল্লাহ বিন ওমর দইয়া দইয়া বাবার হাতটা ধরিয়া বলছে, আব্বা আপনি কি বিচার করতে চাইতেছেন গো আব্বা? আপনি নিজের আঙ্গুলি আপনি কেন নিজে কাটিয়া ফেললেন রে আব্বা? আপনার তো কথা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন। ওমর দাদা বলো, আব্দুল্লাহ বিন ওমর, ও বেটা আমি তো বিচার করিয়া ভাবলাম, আব্বা আপনি কেমনে বিচার করিয়া ভাবলেন? আমি বিচার করলাম, ও হাসান তুমি
এবার আমার দিকে আসো বাবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পা ধরিয়া আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বললেন, কি বলতে চান জলদি করিয়া বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা ও বেটা, এই জাহাজের মধ্যে একটা কামড় দিলাম রে বেটা। ও বেটা, এই আমার সাত টাঙ্গুলা রক্ত দ্বারা বেটা এই বেলের মধ্যে তুমি লিখিয়ে দাও রে বেটা, লিখিয়ে দাও। আমি গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি নবীর গোলাম, আমার আব্দুল্লাহ বিন উমর গোলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জানাব মা সুন্দরী সোনার মদিনায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা রে দুনিয়া। আছে নবী আছে, কথা বল না কেন? কিন্তু নবী নাই, নবীর শান মান এখন আছে না নাই, কথা বল না কেন? হেডলাইন আপনাদেরকে বোঝায় দিছি। আমার আসল কয়জন? আসল কয়জন? দুইজন। এক নম্বর আসল হলো আমার আল্লাহ, দ্বিতীয় নম্বর আসল হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা আসল ঠিক থাকবে, আপনার জিন্দেগি ঠিক থাকবে। বাপ মা আমার আপন, আত্মীয় স্বজন আমার আপন। আদি তো আপনাদেরকে বুঝাই দিছি, আসল যারা মানবে না, আমার বাপও যদি আমার আসলকে বাদ দিতে চায়, আমার মাও যদি আমার আসলকে বাদ দিতে চায়, এই বাপ মায়ের সাথে সম্পর্ক রাখবো রাখবো। কথা ফাইলাম ক্লিয়ার মুসলমান। এই জন্য সর্বদা সবসময় ফিকির করবেন আর একটু চিন্তার মধ্যে থাকবেন। একমাত্র এই দুনিয়ার পথ থেকে আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে। এই দুইটা দিক, দুইটা নিদর্শন, দুইটা তথ্য, দুইটা কথা নিয়ে যদি আমার সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আমি চালাইতে পারি, একদল আগায় নিতে হবে। একদল কি? কোরআনের ছায়া তলে যদি আমি থাকতে পারি, কোরআনের হুকুমত কায়েমের মধ্যে যদি আমি থাকতে পারি, বন্ধু দুনিয়া তো আমি শেষ করে দিলাম, আপনিও শেষ করে দিলাম, সুযোগ চলে আসছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এখন সামনের যে দেশ, এই বাংলাদেশ কোরআনের দেশ। কথা বলে না কেন? আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে শুয়ে আছেন, ওটা কিসের দেশ? সোনার মদিনা। কথা বলে সোনার মদিনা। আর আমি এখন আপনি যে বাংলাদেশের মধ্যে আছি, এই বাংলাদেশের নাম কি? সোনার বাংলাদেশ। কথা বলে না কেন? আল্লাহ নবী যে জায়গার মধ্যে শায়িত, ওই জায়গা হলো সোনার মদিনা। আর আমি আপনি যে জায়গার মধ্যে এখন বর্তমানে সোনার বাংলাদেশ, মিলছে না মিলে নাই? নাইলে মুমিন তুইয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের তুইয়ে কাফের মিশাওয়াত। এই পর্যন্ত যেতেই তো পারলাম না। তোমরা না কেন? আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ, আর যে জায়গায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া আছে, সোনার মদিনা। কথা না কেন? তাহলে মিলছে না মিলে নাই? মিলছে না মিলে নাই? তাহলে বলেন তো দেখি, সাহাবায়ে কেরামের যুগে, সাহাবায়ে কেরামের সময়, সাহাবায়ে কেরামের নির্ধারিত টাইমে যে দিন, যে সোসার, যে কথা সে সময় চলতো, বলেন তো দেখি। আজ যদি আমরা বাংলার মুসলমান, তৌহিদি মুসলমান, নবীর সুন্নাত নিয়া, কোরআনের কথা নিয়া, কোরআন সামনে দিয়া চলতে চাই, নাস্তিক মুরতাদরা আবু জেহেল যেরকম নবীর সাথে বিরোধিতা করছে, উতবা সাহেবা যেরকম বিরোধিতা করছে, মালিক বিন হানিফ যারা বিরোধিতা করছে, হাবিব ইবনে মালিক যেরকম বিরোধিতা করছে, এ তৌহিদি মুসলমান বলেন তো দেখি, এখন এই যুগের মধ্যে যদি কেউ কোরআন নিয়ে যাইতে চায়, নবীর সুন্নাত নিয়ে যাইতে চায়, এ সমাজের নাস্তিক মুরতাদরা, এই সমাজের লাল কুত্তাদের দালালরা, এই সমাজের মধ্যে শিয়া পন্থী দালালেরা, এদের বিরোধিতার মধ্যে আমাদের করতে হবে কিনা? এতে ভয় করলে লাভ
কথা কয় না, ভয় করে লাভ নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই দুনিয়ার জমিনে জিহাদের জন্য যদি প্রস্তুত হইতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করে নিয়া বদরের ময়দানে যারা শাহাদাত বরণ করতে এদের সাথী বানায়া দিবেন। কিন্তু তাকওয়া বামান ইখতাম থাকতে হবে। কথা কয় না কেন, জিহাদ করেও কেউ, শাহাদাত বরণ করেও কেউ জাহান্নামে যাবে। কথা কয় না কেন, দান করেও কেউ জাহান্নামে যাবে। কথা কয় না কেন, দান করবে কেন, লক্ষ লক্ষ টাকা আছে সমাজের মধ্যে দাওয়াত দিতে, ধনেতে দাওয়াত দিতে একজন, এই 5,000 টাকা এসে দিয়ে গেল, আমার জন্য দোয়া করবেন। 5,000 টাকা নারা দেবে, 5,000 টাকা দিল কে অমুক নেতা, কি এর দান কি হলো, গর্ব। কথা বলে না কেন, কি হয়ে গেল, দানবীর। কি বীর, দানবীর। তো দানব বলে দানবীর। কথা বলে না, এত চিন্তা থেকে যে আমি সামনে দাঁড়াবো, 10,000 5,000 দিলে বাড়িতে করি, হওয়ার পরে একদম খাবো। এর তামান্না হলো এইটা, আর কি এর ফিকির হলো এইটা। তাহলে এই ফিকিরে যদি দান করে, তাহলে দান করে জাহান্নামে যাবে। কথা বল না কেন। আর যদি আমি ফিকির করি যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা হালাল, এই মাদ্রাসার জন্য যদি আমি 10 টাকা দিতে পারি, এই 10 টাকা আমি দিলাম, কাকে দিলাম, কোরআনকে সামনে আমানের জন্য দিলাম। আল্লাহ ইজ্জতের কথা, এই 10 টাকাকে বদলত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10% নেকি আপনার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু ফিকির হলো এটা, জিহাদের ময়দানে যাবে, হাজার হাজার শাহাদাত বরণ করবে, তার ওই সময় আটকায় না। আল্লাহ আমরা তো জিহাদ করে শাহাদাত বরণ করলাম, আমার হালাত কি? তুই কি ওই মনের আক্ষেপ নিয়ে জিহাদ করছো না এই ডিগ্রি নেওয়ার জন্য করছো? গুন্ডা, হ্যাঁ, তুই তো ডিগ্রি নেওয়ার জন্য শাহাদাত বরণ করছো রে, তুই গাড়ি হয়ে তো ফিরবি না। কথা বল না কেন। এই জন্য কবি বলেন, নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না সরাসরি পরিচয়। আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে না হলো রমজান আলী। কথা বলে না, এই বদমাইশ ওবার দিন এদের পেট বলে গ্যাস হয়। কথা বল না, রোজার মাস আলী এর পেটে ভয় দেয় না হলো রমজান আলী। এই জন্য কবি বলেন, নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না সরাসরি পরিচয়। নাম দিয়ে কি হবে, তোমার তাকওয়া বা মান ইহসান ঠিক থাকতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা আপনাদেরকে আমি বোঝাইতেছিলাম, হেডটাই একটাই, এক দল, এই এক দল কোরআনকে আমার আপনার সিনার মধ্যে ঢোকাইতে হবে। এই কোরআন দিয়ে আমার জীবন গঠন করে নিব। আমার বিবি কালীমন্দির বাজারে বয়লার মন্দিরের মতো কখনোই ভুলবে না। কথা বল না কেন, এই কোরআন দিয়ে আমার পারিবারিক জীবন আমি গঠন করে নেব। আমি বড় হাজি, আমার মেয়ে কখনো এই হাই স্কুলের মধ্যে পেপর দায়ী চলবে না। কথা বল না কেন, আমার জীবন আমি কোরআন দিয়ে গঠন করে নেব। আমার সমাজের মধ্যে বিবাহ বার্ষিকী যখন হয়, তখন আর দাম্পত্য বাঁচবে না। কথা বল না কেন, যখন আমার চরিত্র নবী ওয়ালা চরিত্র বানায় নেব, নবী ওয়ালা চরিত্র বানায় নেব, সমাজের মধ্যে ফিতনা বাকি কোনো কথা দুনিয়ার মধ্যে চলতে দেওয়া হবে না, চলবে না। কথা ঠিক না রাখে। আর যতক্ষণ পর্যন্ত এই দল, এই মত কোরআনকে জীবন গঠন করতে না পারবো, নবী সুন্নাত দিয়ে গঠন করতে না পারবো, এই জাত এই গুরুত্ব। আমি মসজিদের ইমাম এবং সভাপতির বিটা আর ছেলে নিয়ে এরা প্রেম করে পরে তাদের দেখাই না। বর্তমান সমাজের কথা বলতেছি, সভাপতির ছেলে আর মোতাল্লির নিয়ে নীতি ফিরিজ করে পড়া গায়ে যাবে। শোনা গায়ে যাবে, শখে শখে করলাম প্রীতি, ভিতরে ভিতরে আমার হইছে ডাকাতি। কথা বলে না, শখে শখে করলাম প্রীতি, ভিতরে ভিতরে আমার হইছে ডাকাতি। কি করে বা কোথায় যাব, কি করে বা কোথায় যাব, ভাইবা নাহি দেখি আল্লাহ
আইলে মিসকল নাই ঘুমাই যাইলে নাই ঘুমাই যাই কোথায় না। এখন সকালবেলা এরা করবার লাগা ধরা খায় কট খাওয়া গেছে। এখন গ্রামে আমরা যুবক যারা এরা তো সেই মাল কোথা না, এরা ঘুরে ঘুরে দিতে ঘুরে ঘুরে সভাপতির বেতার মোতালির মিয়া এবং বিপদ তো কোথা না, দুই দিনই তো হাই লেভেলের লোক, কোথা না কেন দুইজনই হাই লেভেলের লোক। এখন ইমাম সাহেবের কাছে চলে গেছে, ইমাম সাহেব একের টেকা খায়, কোথা না কেন এখন টেকা খায় হলো বিপদ তো দুইজনেরই বাড়ে। এদের সাথে আপনিও তো আছেন, এখন বুদ্ধি কি সভাপতি ছেলে আর মোতাল্লির মেয়ে আটকে গেছে এবং একটা ফুটবল দেন এবং ইমাম সাহেব আমি দুই জায়গায় মসজিদের কানের মধ্যে কি ধরা পড়িতে সভাপতি মোতাল্লির বিধি এদের দা করা তোমরা বিয়াতেও তাড়াতাড়ি সমাজ শেষ, কথা বলে না সমাজ শেষ। এখন এই ইমামের ফতোয়া দেওয়া কি ছিল, এরা জেনা তহমতের মধ্যে পড়ছে, কোরআনের আইন অনুযায়ী এদেরকে যা করা দরকার এটাই করা হোক, কথা বলে না কেন হয় অর্ধেক পুঁতেছ নাই 80টা দেওয়া না, কথা বলে না কথা বলে কথা বলে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মদ পান করছিল, মতলক্ষণ আছে, কেউ বলছে চারি কেউ বলছে মদ, কিন্তু খাওয়ার কারণে একটু বেতাল হচ্ছে, বেতাল কি তাল বেতাল। ওমর রাস্তা দিয়ে চলতেছে এবং ওমরের দেখে বলছে কে ভাই, ওমর করতে এত কাম শেষ রে, কে এত কাম শেষ। এখন ধরে নিয়ে আসা ওই যে বলছিলাম মাথায় পাগড়ি বান্ধাদের এরকম সুন্নাত, এই পাগড়ি খুলে মাথা বান্ধা সুন্নাত। তোমার রাদিয়াল্লাহু তাআলা দেখা দিতে এবং বেটার বাম এই হাতটা ঘুরে নিয়ে এসে পাগড়িতে দুই হাত ফাঁসা ফেলছে, বান্দা মসজিদে নববীর পিলারের সাথে বান্দা রাখছে। জোহরের সময় সমস্ত মানুষ দেখে তো পাগল, কে ওমরের বেটা বান্দা, কারণ ওমর যে বাড়ছে এটা কেউ দেখেনি, এটা ওমরের বেটা বান্দার কারণটা কি। এখন এরকম হতে হতে সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। নামাজের পরে ডাক্তার বলতেছেন আমার বেটাকে আমি নিজেই বানছি, কারণ আমার বেটা মদ খাচ্ছে এবং তারি খাইছে, বেদুমান হয়ে গেছে, আর কোরআনের আইনে বিচার করতে হবে। বিচার করবে কিভাবে, 80টা ব্যাট মার, কয়টা ব্যাট 80টা ব্যাট, 80টা ব্যাট মার। বাবাকে যখন দোয়া হলো 80টা ব্যাটের যে মার দিচ্ছে, এই মার ওমরের আর পছন্দ হয় কি হয় না, পছন্দ হয় না। কেড়েছে 80টা 80 80 মারলে তো কাম হবি না, কি মারুচ্ছ আমার দেশ। এইভাবে নিয়ে ইসলাম কাকে বলে দেখেন, ইসলাম কমপ্লিট একটা জিনিস, ইসলাম ফালতু জিনিস নয়, ইসলাম বামে ভেসে আসে নাই, মামার বাড়ি পিঠে খাওয়া কিন্তু ইসলাম নয়। বন্ধু 360 আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে কেউ কুটুক্তি করবে, ইসলামের বিরোধিতা কেউ করবে, বাংলার তৌহিদ মুসলমান কখনোই মানতে প্রস্তুত নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তামাক দিত, সবকটা মাক দি 50টা মানলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল কি দুনিয়া থেকে বিদায়, বুঝালেন না কেন 30টা মানলো কার উপরে, কবরের উপরে। কবরের উপর মারিয়ে দোয়া করতেছে, বেটা তো দুনিয়া থেকেও বাঁচালাম, আখিরাতের ময়দানে বাঁচালাম। এই খলিফাতুল মুসলিমিন আব্দুল জাহানের খলিফা, কিন্তু আমাদের খলিফার ভাব দেখেছেন, ভোটে যদি 10 টাকা আসে যে 15 টাকা খাবি, ওই চিন্তার বিগুড়ের মধ্যে, কথা বলেন না কেন। এই জন্যই তো সমাজের এই পরিস্থিতি আজকাল। কথাই বলুন সম্মানিত হাজিরিন, যেহেতু দ্বিতীয় মেহমান চলে আসবেন, সামনে আর না লাগাই, কথা বল না কেন, আগামী সমস্যা কি ঠিক না ঠিক।